আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুঠির মধ্যে সবাইকে স্বাগতম। আর আজকে শুক্রবার মানেই তো প্রতিবারই আপনাদেরকে সাথে শেয়ার করি নেহারিয়ার পরাটা। আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, এখনও উঠে নাই, প্রায় 10:30 বাজে। যা করে একটু ঘুমাক, যেহেতু শুক্রবার দিন একটু বন্ধের দিন, ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে নেহারিয়ার পরাটা খাবে। তো আমি খেয়ে নাস্তাটা চাও খেয়ে নিলাম। আর এখন গরুর গোশত বের করে নিলাম, বড় বড় পিস, এটা টুকরা করব। আর এই যে ছোট ছোট করে পিস করে নিলাম, মানে বিরিয়ানি রান্না করবো, এই জন্য বিরিয়ানির মতো করে পিস করে নিলাম। আর এখানে হাড্ডি আছে, চর্বি আছে, এটা আর পিস করতে পারিনি। আর যে কটা পেরেছি গোস্ত চাক্কাটা সেটা। আর এখানে চাষি চিনি গুঁড়া চাল দিয়ে আজকে রান্না করব। সবসময় খোলা পোলাওয়ের চাল আনি, দামিটাই আনি, কিন্তু আজকে হঠাৎ করে চিনি গুঁড়াটা মন চাইলো, তো আমি বিরিয়ানিটা বসাবার প্রিপারেশন নিতেছি। আর এই চুলায় মাছ ভুনা করব, গোলে মাছ ছোটোবেলা থেকে আমরা বলি, আসলে এটা বাইলা মাছ, সামুদ্রিক। আর এখানে অনেক রোদ, আজকে এত রোদ উঠেছে। এক চুলার মধ্যে গরুর গোস্ত কষাতে দিয়ে দিছি বিরিয়ানি রান্নার জন্য, আরেক চুলার মধ্যে আলু করতেছি, মাছটা মানে কষায়া আলাদা করে রেখে তারপরে আলুটা সিদ্ধ করতে দিছি, কষাতে দিছি। আর এই যে মাছটা আলাদা রেখেছি কষায়া, মানে আজকে মাছ ভাজবো না। আর এখানে বিরিয়ানি মশলার সব মশলা আছে এটার মধ্যে। এখন এই যে গোস্তের মধ্যে দিয়ে দিব, গোস্তটা গলে গেছে, মানে একটু মানে অল্প অল্প পানি আছে, ওটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। আর এখানে পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি, পোলাও রান্না করব। এই ফাঁকে কিন্তু আমি ঘর বাড়িও গুছাই নিয়েছি, রাঁধতেছি আর কাজ করতেছি। আর এখানে এক টুকরা চর্বি গোস্ত অনেক খেতে ইচ্ছা করতেছে, এই জন্য একটা প্লেটের মধ্যে ফ্রিজের মধ্যে নিলাম, আমি আগে খেয়ে নিই। দেখলেই লোভ লাগে চর্বির গোস্ত, যত চিন্তা করি ডায়েট করতেছি খাবো না, তারপরেও খাই। আচ্ছা যাই হোক, খাই টু বিসমিল্লা। অনেক মজা, অনেক টেস্ট, কি আর বলবো। তারপরে এই যে ঘর গুছিয়ে ফেলেছি, এখন ঘরটা মুছলেই আমার হয়ে যাবে। আর এখানে মাছের তরকারি আমার হয়ে গেছে, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিছি, আলু দিয়ে বেলা মাছ দিয়ে রাঁধছি। মাছ দিয়ে ভাত না খেলে আমার ভালো লাগে না, সেই জন্য আমার জন্য রান্না করছি। আর এই ঘর ওই ঘর দুনো ঘর গুছায়া মুছে মাছে একেবারে পাপোশ টাপোস বিছাইয়া দিছি, একেবারে চকচকা, খুব সুন্দর লাগছে, ঝলমল লাগে ঘর বাড়ি যখন গুছাই। আর প্রতিদিনের রুটিন। আর এটা পাকের ঘরটা মুছবো। আর এখানে পানি ফুটাতে দিছি, যেহেতু পোলাওর মধ্যে পানি দিতে হবে, গরম পানি, সেজন্য। তারপর আমার গরম পানি বলক চলে আসছে, নামায়া চুলার মধ্যেও গ্যাস চলে আসছে। আলহামদুলিল্লাহ, পোলাওয়ের চালটা ভেজে নিলাম সুন্দর করে গরুর গোস্তর সাথে। তারপরে পানি দিয়ে দিলাম মাপ মতো, সাথে দুধও দিয়ে দিলাম। আর 1 গ্লাস দুধ দিলাম, 1 গ্লাস না 1 মগ। তারপরে বিরিয়ানিটা যখন দমে দিলাম, দমে দেওয়ার পর একটু শুকায় গেছে, তখন কেওড়া জল আর সাথে কিশমিশ দিয়ে দিব, আর সাথে এই যে ঘিটাও দিয়ে দিব। তারপরে ঘিটা দিয়ে আটকায় রেখে দিব ঢাকনা দিয়ে। তারপরে খুব সুন্দর লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমি এখন গোসল করতে চলে যাব। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই যে ঘরে নিয়ে আসলাম, গোসল করে আসলাম। আর এখন এই যে মাছের তরকারি বিরিয়ানি সব একসাথে নিয়ে এসে বসলাম। ছেলে মেয়ে তো মহা খুশি, আর মেয়ে তো বেশি খুশি হয়। গরুর গোস্তের বিরিয়ানি কিন্তু মেয়ে অনেক পছন্দ করে খায়। আজকে কিন্তু 2 পদ রান্না করেছি, গরুর গোস্তের বিরিয়ানিও রান্না করেছি, আবার মাছের তরকারিও রান্না করেছি রাতের জন্য। মানে আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, আর আমার বিরিয়ানি তেমন একটা পছন্দ না। তারপরে শুটকি ভর্তা দিয়ে বিরিয়ানি খাওয়ার পরে এখন প্রায় 4টা বাজে, ছেলেকে কোচিংয়ে দিতে যাচ্ছি। আর এই যে ছেলের তো মন খারাপ, শুক্রবারে কোচিংয়ে যেতে চায় না, তারপরে জোর করে দিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসলাম দুধ দিয়ে রান্না করব, সেমাই রান্না করব। আর একটু হালকা একটু নিজে পরিপাটি হয়ে নিলাম। সব প্রতিদিন তো নিজের ঘর বাড়ি নিয়েই থাকি, নিজের চেহারা তো কিছুই একটুই করি না। তো আজকে শুক্রবার দেখে তারপরে এই যে ছেলে আমার চলে আসছে, ছেলের অপেক্ষায় ছিলাম। আর এসে দেখছেন খুশি হয়ে গেছে। আমি বলেছি যাও বাবা, যাওয়ার সময় তোমার মনটা একটু খারাপ লাগবে, আর আসার সময় তোমার খুশি লেগে যাবে, খুশি লাগবে। তো খুশিতে এলো, কত কথা বলছে। আমি যে নাও, তোমার জন্য সেমাই ভিজেছি, তুমি সেমাইটা খাও। তারপরে মেয়েকেও বলছি সেমাইটা খাও, একটু ভিজুক, পরে খাবো। তারপরে এই যে আমি একটু খেয়ে নিলাম। আর এখানে একটা লাঠি কিনে নিয়ে আসছি, লাঠি অবশ্য লাগে, ছেলে পড়ার সময় লাগে এজন্য। আর এই যে ওরা খেলতেছে, তো একটু খেলতে দিলাম বিকেলবেলা, যেহেতু আর অনেক বাচ্চারা খেলতেছে, তার সাথে আমি আমার ছেলেকে বললাম যাও খেলা করো গা, যেহেতু অনেক পড়ার চাপ, সন্ধ্যাবেলা পড়ে, সকালবেলা পড়ে, মানে পড়া ছাড়া আর সময় যে কিভাবে যায়। তারপর মেয়েকে বললাম সেমাই খেতে, সেমাইটা খাওয়ার পরে যে সন্ধ্যার নাস্তার চটপটি নিয়ে আসা হয়েছে, আমি যে নিয়ে আসছি। তারপরে একটা চিকেন রোলও নিয়ে আসছি, তা আমি বলছি তোমরা খাও, আমি খাবো না, আমার প্রচুর গ্যাস করে। তা 2 ভাই বোনকে বললাম। তারপর আমি একটু চা দিয়ে বাকুরখানি খাচ্ছি, আর ওরা নাস্তাটাকে পড়তে বসেছে। এই যে আরেকজনকে চা দিলাম, যে চা খাওয়ার ব্লগটা কেমন সবাই জানাবেন। আল্লাহ।